শিল্প কারখানায় 20% শ্রমিকের পরিবর্তে 20 জন শ্রমিকের সমর্থন থাকলেই ট্রেড ইউনিয়ন গঠন করতে পারার প্রস্তাবিত আইন সত্যি তৈরি হলে কারখানায় নৈরাজ্য হয়ে শিল্প খাত ধ্বংস হবে। এই আইন প্রচলিত অনেক আইনের সাথেও সাংঘর্ষিক। শনিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। সংগঠনের নেতা ফজলে শামীম এহসান আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত দেশি ও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করবে। সংবাদ সম্মেলনে বিকেএমইএ নেতা মোহাম্মদ হাতেম বলেন, আইএলও ও ইউরোপীয় ইউনিয়নের এমন চাপিয়ে দেয়া উপদেশ বাস্তবায়ন করলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। বিস্তারিত প্রতিবেদনে। রপ্তানিমুখী শিল্পে নানা ধরনের চাপের মধ্যেও আইএলওর চাপে বিদ্যমান শ্রম আইন শিথিল করে একটি শিল্প কারখানায় 5টি শ্রমিক সংগঠন থাকতে পারে এবং কোনো কারখানায় 20% শ্রমিকের পরিবর্তে মাত্র 20 জন শ্রমিকের সমর্থন থাকলেই ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে বলে আইন করছে সরকার। এমন হঠকারী সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন বিইএফ। শনিবার রাজধানীতে বিইএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা ফজলে শামীম এহসান বলেন, এই ধরনের সিদ্ধান্ত দেশের অর্থনীতি ও বিনিয়োগের জন্য হুমকি। 20 জনের ট্রেড ইউনিয়ন গঠন হবে এমন কথা শুনলে বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগে নিরুৎসাহিত হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে এটি একাধিক নাম সর্বস্ব ইউনিয়নের জন্ম দিতে পারে, যেখানে ব্যবস্থাপনা স্তরকে বারবার চাপের মুখে পড়তে হতে পারে। এতে কর্মক্ষেত্রে বিরোধ ও বিভাজন বাড়তে পারে, উৎপাদনশীলতাও কমে যেতে পারে এবং শিল্পে অনিশ্চয়তা তৈরি হবে। এ সময় বিকেএমইএ নেতা মোহাম্মদ হাতেম বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং ইউরোপীয় ইউনিয়নের উপদেশ দিলেও প্রত্যেকটি দেশ তা বাস্তবায়ন নিজেদের অবস্থা বিবেচনা করে। আমাদেরও তাই করা উচিত। এটা আমাদের কাছে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং সেদিন এটা আমরা টিসিসির মিটিংয়ে যখন ওনারা যখন বললেন যে ওনারা একতরফাভাবেই সরকার এটা করবে, তা আমরা বললাম ঠিক আছে, করলে করেন, কিন্তু আমরা এটা চরম বিরোধিতা করছি, আপত্তি জানাচ্ছি এবং আমাদের নোট অফ ডিসেন্ট সেখানে আপনারা লিখবেন। শ্রম আইন সংশোধন প্রসঙ্গে বিইএফ এর সাবেক প্রেসিডেন্ট কামরান টি রহমান বলেন, আইন শুধু আনলে হবে না, সেটি কতটা বাস্তবায়ন করা যাবে সেটিও খুঁটিয়ে দেখতে হবে। শ্রম আইন আমরা যদি এত কঠিন করে ফেলি যে এখানে দেশীয় উদ্যোক্তারাও আর ফার্দার উদ্যোগ নেবেন না এবং তার সাথে সাথে বিদেশি উদ্যোক্তারা যারা চিন্তা করছেন তারাও এখান থেকে সরে যাবেন, সেটা করলে কিন্তু আমাদের দেশের ভিতরে কিন্তু শ্রম বাজার আরও প্রসারিত হবে না। এ সময় বিইএফ নেতারা আরও জানান, নিম্ন আয়ের শ্রমিকরা নিজেরাই প্রভিডেন্ট ফান্ডে আসতে চায় না, কারণ এতে করে তার নিজের মজুরিও হাতে পাওয়া কমে যায়। এজন্য প্রভিডেন্ট ফান্ড নিয়ে বিকল্প ভাবতে হবে। প্রভিডেন্ট ফান্ডে না রেখে তারা জিনিসটাকে তাদের নিজেদের মতো করে রাখার। ফয়সাল রয়েল, 71, ঢাকা।